কথাগুলো বলি, আপনারা শুনবেন। 2015 সালে আমার মেয়ের বাবা, আমার সন্তানের বাবা বিদেশে গেছে। তখন আমার কাছে ফোন ছিল না, তার কাছে একটা বাটাম ফোন ছিল। আমার যাওয়ার সময় সে 1000 টাকা দিয়ে যায়, যে মেয়ের যদি কিছু লাগে, তোমার যদি কিছু খাইতে মন চায় তাহলে 1000 টাকা দিয়া গেলাম, তুমি এটা দিয়ে কিছু কিনা খাইও, ঠিক আছে? তো 1000 টাকা দিয়ে আমি কি করছি, একটা বাটাম ফোন কিনছি। জামাইয়ের লোকে কথা কর লেগে, মোবাইল ছাড়া কি চলা যায়? যায় না তো। তো বাটাম ফোন কিনছি। কিছুদিন পরে হ্যাঁ টাচ মোবাইল কিনছে। কেনার পরে আমার ভাবির মোবাইল টাচ মোবাইল, তো আমার ভাবির মোবাইলে ফোন দেয়, কথা বলে। তো আমার ভাবি শুয়ে আরেক ঘরে, আমি শুয়ে আরেক ঘরে। তো আমার ভাবি হ্যাঁ রাত্রে কল দিত, আমার ভাবি হ্যাঁ লগে কথা কইতো, আমারে কথা বলতে দিত না। তো একটা মাঝে মাঝে কথা বলতো। তা আমার খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। অপেক্ষা তাই আমার লোকে একটু কথা কমো, কিন্তু আমি পারি না, আমার সেই সৌভাগ্য নাই। তারপরে আমি জিদ করলাম আমার মার লগে যে মা তুমি আমার মোবাইল কোন কিনা দিবা, নাহলে আমি খাওয়া দাওয়া করতাম না। আমি আমার মা ছোট মেয়ে, আমি যখন যেটা চাইতাম সেটা আমতার করতাম, জিদ করতাম, এটা আমার মা দিত। আমার কখনো আমার চাওয়া অপূর্ণ রাখতো না। তখন আমার মা 5,500 টাকা আমারে দিছে। আমি একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনি টাচ। আমার ফুফাতো ভাই আমারে কিনা দেয়, তারা টাকা দিছে আর সেকেন্ড হ্যান্ড একটা মোবাইল কিনা দিছে। ওই সেকেন্ড হ্যান্ড মোবাইলটা আমি অনেক বছর চালাইছি, 2018 সাল পর্যন্ত চালাইছি। 2015 সালে কিনে 2018 সাল পর্যন্ত চালাইছি। পরে যখন আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, পরে হ্যাঁ আরেকটা সেকেন্ড হ্যান্ড মোবাইল আমার দিছে। হ্যাঁ বন্ধুর বউ চালাইতো, হ্যাঁ বন্ধু চালাইছে, হ্যাঁ বন্ধুর বউ মোবাইলটা চালাইছে। হ্যাঁ বন্ধু চালাই, আর বন্ধুর বউ দিছে, বন্ধুর বউ মোবাইলটা চালাইছে। আর কি বিপদ করে হ্যাঁ মোবাইল বেচ চালাইবো, এই মোবাইলটা পরে আমারে কিনা দিছে সেকেন্ড হ্যান্ড। পরে বিদেশ থেকে আসার পরে মোবাইলটা হ্যাঁ বাইরে দিয়ে দিছে। কি করবো, এভাবে ছিলাম। যাক মোবাইল জামাই তো আইসে দেশে, আর কি মোবাইল দিয়ে কি করবো। তারপরে কি করলাম, যাক রয়েছে। হ্যাঁ আবার 18 সালে ডিসেম্বর মাসে চলে গেছে। যাওয়ার সময় হ্যাঁ ওইখানে চালাইছে যে মোবাইলটা, এই মোবাইলটা আমারে দিয়ে গেছে যাওয়ার সময়, পুরান মোবাইলে, ঠিক আছে? তখন আমি এই মোবাইলটা চালাইতাম, আমি বুঝি না ইউটিউব কি, ফেসবুক কি, টিকটক কি, আমি জানতাম না। আমার দেবর একটা নাটক দেয় 2019 সালে আমার মোবাইলে, তখন আমিও তার পাশে বইয়া দেখছি আমগো বাড়িতে, আমার বাবার বাড়িতে। তখন আমি বইয়ে বললাম, দেখলাম ভালো লাগছে দেখে। আমি কই নাটকটা তুমি কই দেখছো, আমার খুব সুন্দর লাগছে নাটকটা। কই ইউটিউবে দেখছি ভাবি। আমি কই তুই আমারে একটু দেখাই দাও, আমিও মাঝে মধ্যে চামু। এটা কইছি, আরে বলে আপনি বুঝতেন না, ইউটিউবে চালু করতে গেলে আইডি করুন লাগে, এন করুন লাগে, তেন করুন লাগে। আমি তো তখন বুঝি না, আমি এতটা বোকা, এতটা সরল ছিলাম। হে মায়াটা আজকে ইউটিউব চালায়, আচ্ছা টিকটক করে। হে মায়াটা একটা ফেসবুক পেজ আছে, একটা ইউটিউবে চ্যানেল আছে, একটা টিকটকের আইডি আছে। তাহলে দেখেন কতটুক সময় মানুষকে বদলাইয়া দেয়। আমি আমার জামাইয়ের সমস্ত টাকা পয়সা দিয়ে আমার জামাইরে বিদেশ পাঠাইছি। আমি তার কাছে কিচ্ছু পাই না, যদি বিশ্বাস করেন, আল্লাহর কসম করে কই আমি কখনো কিরা কাটি না, কিরা কাটা পছন্দ করি না। এরপরও আজকে কিরা কাটতেছি, কিচ্ছু পাই না, শুধু একটা গড়ি পাইছি তার কাছে। গড়িটা এখন আমি যত্ন করে রাখছি। আর আজকে আলহামদুলিল্লাহ আমি নিজের টাকায় মোবাইল কিনা মোবাইল চালাইতেছি। আজকে আমি পারি একটা আইফোন কিনা চালানোর জন্য, কিন্তু আমি কিনবো না, কারণ আমার একটু জায়গার দরকার। আমার মাথার উপরে ছাদ নাই, পায়ের তলে মাটি নাই। আমি একটু জায়গা কিনবো আমার সারাটা জীবন কাটায় দেওয়ার জন্য। আমার জীবনে আর কোনো কিছু দরকার নাই। তাই আমি আমার হুডাঙ্গি মোবাইল কিনা হুডাঙ্গিরি করার দরকার নাই। আপনারা সবাই, আপনাদের যদি ভালো লাগে তো আপনারা আমার
পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি এইটাই চাই, আর কিছু চাই না। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। সারা জীবন জানতাম মানুষের দুঃখের সময়, কষ্টের সময়, মানুষের দূর সময় তার কাছের মানুষ তার পাশে থাকে, তার আপন মানুষ তার পাশে থাকে, তার আত্মীয় স্বজন তার পাশে থাকে। সত্যি দূর সময় না আসলে, বিপদে না পড়লে কখনো বোঝা যায় না যে কে আপন কে পর। ঠিক আছে, আমি যখন সবকিছু হারাইয়া নিঃস্ব হয়ে গেছি, একটা সময় আমি পাগল হয়ে গেছিলাম। কান্না করতে করতে সারা রাত কান্না করতাম, সারাদিন নামাজ হতাম, কান্না করতাম, সারা রাত নামাজ হতাম, কান্না করতাম। আমি নিঃস্ব হয়ে গেছি, পাগল হয়ে গেছিলাম। আল্লাহর রহমতে, আল্লাহর দোয়া, জানি না সবাই বলে মা বাপের দোয়া আছে, মুরব্বীর দোয়া আছে, আল্লাহর ওলি আল্লাহ দোয়া বলে আমার উপরে আছে। এই কারণে আমি বাচ্চা রয়েছি, এখনো সুস্থ আছি, ভালো আছি। মানুষের দেশ ছেড়ে বিদেশে আসে স্বপ্ন নিয়ে, তুই চোখ ভরা স্বপ্ন, মন ভরা আশা। আমিও দেশ ছেড়ে বিদেশে আসছি, তুই চোখ ভরা স্বপ্ন নিয়ে, মুখ ভরা আশা নিয়ে। দয়া করে আপনারা আমারে একটু সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার লাইক ভিউ কমেন্ট, আমার ফলো কিচ্ছু চাই না, আমি শুধু আপনাদের কাছে একটু দোয়া চাই। আমার অনেক আশা নিয়ে আইছি, আমি অনেক কষ্ট পাইয়া আইছি। আমার ভাই বাপের কাছ থেকে, আমি ভাই বোন ভাইজিকের কাছ থেকে অনেক অবহেলা পাইছি। একটু থাকার জন্য তো আমি অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে আমি বিদেশে আসছি। আপনাদের কাছে দোয়া চাই, দয়া করে আপনারা আমাকে, আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আমি 1 ঘন্টা জমিন কিনতে চাই আমার নিজের জন্য, একটা ঘর, ছোট্ট একটা ঘরের ঘর করে যেন আমি থাকতে পারি। এরকম স্বপ্ন, এরকম আশা নিয়ে আমি দূরপ্রবাসে আসছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার যাতে স্বপ্নটা পূরণ করতে পারি, আমার যেন আশাটা পূর্ণ করতে পারি। রাত বাজে এখন 3টা, আমার চোখে ঘুম আসে না, জানেন। আমার ওই চোখে দুঃখের কথা, কষ্টের কথা মনে পড়লে আমার ঘুম আসে না। আমি সারা রাত জটফট করে আমি ঘুমাতে পারি না। সারাদিন কাজ করে দিন শেষে রাত্রে ঘুমে আসে, ঘুমানোর জন্য ক্লান্ত শরীর নিয়ে শুইলে ঘুম আসে, কিন্তু আমার ঘুম আসে না। আমার টেনশন, আমার আশা, আমার স্বপ্ন, আমি 1 ঘন্টা জায়গা কিনবো, একটা করে ঘর করবো, আমার জন্য, আমার সন্তানদের নিয়ে যেন আমি থাকতে পারি। এরকম একটা স্বপ্ন নিয়ে, আশা নিয়ে আমি বিদেশে আসছি। আমি যেন কারার ক্লান্তি না। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদের কাছে কিছু চাই না, আমাকে লাইক কমেন্ট করতে হবে না, শুধু আমার জন্য একটু দোয়া করবেন। অনেক কষ্ট আমার ভিতরে, অনেক কষ্ট চাপা দিয়ে রাখছি আমি আর পারতেছি না। আমি প্রতিটা রাত কান্না করে আমি ঘুমাই, বিশ্বাস করবেন নি। 3টা 4টা বাজে যায়, আমার ঘুম আসে না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আমার কিচ্ছু চাই না, আমার লাইক ফলো কিচ্ছু চাই না, আমার শুধু একটু দোয়া চাই। আমি সবার কাছে একটু ভালোবাসা চাই, এটাই আমার, আর কিছু লাগবে না। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন।